আবার দিয়েছে, আবার দিয়েছে, থার্ড টাইম এগেইন অ্যান্ড এগেইন, তিনবার এমন জোরে পোজ দিয়েছে। এখানে ওলামা একরাম আছেন, মান্যগণ্য ব্যক্তিরা আছেন, হাদিসে আসছে এই পোচের যন্ত্রণায় ওমরের ভেতর থেকে নাড়িগুলো সব বাইরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি উল্টে পড়ে গেছে। নামাজ কাকে বলে? মাত্র 1 থেকে 2 জন সাহাবী ছাড়া একজন সাহাবীও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 2 জন সাহাবী তাকে দৌড় দিয়ে নিয়ে বাহিরে নিয়ে গেছে। ওমরে ফারুক এমনি পড়ে গেছে, 2 চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। পুরো এই পাশ দিয়ে পানি, রক্ত সব বের হয়ে গেছে। সাহাবা একরাম বলছে, আইনা তবে ডাক্তাররা কোথায়, চিকিৎসকরা কোথায়, সবাই আসো, রাশিয়ার খলিফা হি ইজ গোইং টু ডাই, সে মারা যাবে, তাকে বাঁচাও। সব চিকিৎসকরা দৌড় দিয়ে আসছে, বলছে পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। এদিক তাকান। ওমরে ফারুককে এমনি উঠিয়ে পানি দিয়েছে। তো পানি যখন মুখে নিয়েছে, এমনি গিয়ে গলা দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বুক দিয়ে নেমে পুরো পেট, যেহেতু 2 ভাগ হয়ে গেছে কেটে, পানিগুলো এই পাশ দিয়ে ঢুকে পেট দিয়ে আবার বের হয়ে গেছে। আপনি কি সিচুয়েশনটা বোঝার ট্রাই করতেছেন যে অবস্থানটা কতটা গুরুতর হয়ে গেছে? পানি দিচ্ছে, পেট কেটে সব পানি বের হয়ে যাচ্ছে। বলছে দুধ নিয়ে আসো, দুধ খুব কড়া হয়তো বা থাকবে তার পেটে, দুধ নিয়ে আসছে। অমরকে হালকা করে মাথাটা উঠিয়ে দুধ পান করানো হয়েছে। হাদিসে আসছে দুধ এই পাশ দিয়ে ঢুকে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে 2 আধখান হওয়ার জন্য সবগুলো দুধ তার পেটের এই পাশ দিয়ে বের হয়ে গেছে। জাস্ট ট্রাই টু ইমাজিন দ্য সিচুয়েশন, একটু বোঝেন যে অবস্থা কতটা ভয়াবহ হলে এরকম অবস্থা হতে পারে। হঠাৎ করে উনি সেন্সে আসছেন, চোখ খুলেছেন। সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি ঠিক আছেন? একটা কথাও কয় না, কিচ্ছু কয় না। এদিকে ইঙ্গিত করে এদিকে আসছো। আসছে যখন বলছে, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। মুখের কাছে নিয়ে গিয়েছে। ওমরে ফারুক কোনো কথা নাই, প্রথম কথা, আসল্লান নাস, এই সাহাবী আমাকে আগে বলো, আমি এই অজ্ঞান হওয়ার আগে ফজরের নামাজের ইমাম ছিলাম আমি, আমাকে আগে এটা জবাব দাও, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা। আপনি নামাজ বোঝেন? নামাজ কাকে বলে? আপনি একবার ভাবেন যে নামাজটা কাকে বলে? আজকে হাজার হাজার যুবক মসজিদে আজান দেয় আর এলাকার মোড়ে মোড়ে মাঠে মাঠে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আমি নিজের চোখে দেখেছি, মসজিদে জুমার আজান হয়েছে, নামাজ চলছে, আর পার্কের সামনে মসজিদ, যুবকরা মেয়েদেরকে নিয়ে পার্কে নষ্টামি করছে, এদিকে জুমার নামাজ হচ্ছে। ঠিক কিনা বলেন? এর কারণ হচ্ছে আমরা নামে মুসলমান হতে পেরেছি, বাট কাজে এখনো আমরা মুসলমান হতে পারি নাই যুবক ভাইরা। আর আজকালকার মেয়েদের কথা কি বলবো, নামাজও পড়ে, হিজাবও পড়ে, এবং একটা মেয়ের 4টা বয়ফ্রেন্ড আছে, এরকম মেয়েও বাংলাদেশে আছে। আর তোমাদের সবাইকে আমি একটা কথা বলছি, তাফসীরের মাঝে আমাকে মাফ করবা, মেয়েদের পাল্লায় পড়ে জীবনটা আল্লাহর ওয়াস্তে নষ্ট কইরো না। এদের ভালোবাসায় যে বিশ্বাস করবে, নিশ্চিত বাস সে খাবেই খাবে। কারণ আজকালকার বেশিরভাগ মেয়েরা বিয়ের সময় কিন্তু চরিত্রবান যুবককে নয়, টাকা পয়সা দেখলে বাপের কাছে ও ছেলেকে এমনি বিয়ে করে। আর যারা চরিত্রবান যুবক আমরা আছি, টাকা পয়সা যেহেতু কম, অনেক মেয়েরা পোল্টি মারা ট্রাই করে। তা আমাদের কথা একটা, বিয়ে করলে আম্মাজান আয়েশার মতো চরিত্রবান মেয়েকে আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইরা। আর হ্যাঁ, আর একটা কথা অ্যাড করে দিই এখানে।